আল্লাহ রহমত করলে এখনই হেঁটে চলে বেড়াবো, আল্লাহ রহমত তাও বলে তুমি কর। ওই র্যাব অফিসের পাশে বাবুর আছে ভালো দেখাই দিলাম পায়ের জন্য। ওর নাম্বার নিয়ে নিয়েছিলাম, ওর ফোন দিলে হয়েছিল ভিতর দিকে আসবো নাকি ভাই? সালাম দিচ্ছে আপনার? আমি পেয়েছি সালাম দিচ্ছে আগে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমিও ভালো আছি। সব নোট ধরলে আঙুল ধরে পা আগের থেকে ঠিক আছে। লাইট জিলো বাইরে বেরোবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরেছি, আপনি গোটো করেন। এবার গোটো করেন হয় না, পা ওঠে একটু ট্রান্সফার লাগলে বলবে, ব্যথা লাগবে বলবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ব্যথা লাগলে বলতে? হ্যাঁ ব্যথা লাগছে, ব্যথা লাগছে। চিমটি কামায় না দেখতে হবে, ব্যথা কথা বলতে দেখতে না, মুখ সরাই না, দেখতে পাই না। সিগনাল দিলে হবে না, আপনার বলতে হবে। আমি মুখ দেখতে বলবো না, দেখতে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি নাম কি আপনার? বাদল, মোহাম্মদ জাহিদ হোসেন বাদল। বাচ্চা কয়টা? মেয়ে দুটো, ভাই দুটো। মেয়ে বসে বসে না এত বাড়ে যে বলা
মাথার আমার ঠিক থাকে না। ঘুম ভালো হয় না? ঘুম ঘুম হয়? হ্যাঁ, দিনে ঘুমায় রাত্রে আপনার ঘুমের ওষুধ দেওয়া পর্যন্ত তাই ঘুম আছে। এমনি নিজের থেকে না, ঘুমের ওষুধ দিই না আমার পাশে। ওষুধ দিয়ে সবসময় ঘুমের ওষুধ দেওয়া থাকে। অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে সবসময় ঘুমের ওষুধ থাকে ওর মধ্যে। না, ওই আমাদের ফাইল দিয়েছি। সবসময় এরকম ঘুমাবেন না তো। ফাইল লাগে না, আমাদের ফাইল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার লাগবে না সব। ওটা কিছু লাগবে না। মাথার দুটোটা আজীবন চলবে ভাই, বন্ধ করা যাবে না, পিছনে উঠবে। ডাক্তারের কথা ভালো। কি হয়েছে মাথার? আপনার মনে নেই তো, আমার তো নাম কি আপনার? মোহাম্মদ জাহিদ হোসেন বাদল। বাদল বলে সবাই চেনে, বুঝতে পারে। এক নাম বাদল তো সবাই চেনে। বয়স কত হয়েছে এখন? কত 33-34 হবে। 34 লাগে না। এরকম বয়স। আপনাদের এই জায়গায় যে 34 এই যে বাবু 35 বছর বয়স, 36 বছর বয়স। কেন না করে? বাবু আছে না, এই যে বাইক চালায়। এসব কাজ তো থাকে তো সিনা অটো সিনা আসলে আমি বুঝতে আমার সবাই চেনে, আমি কাউকে চিনি না। ঠিক আছে। আমার সময় নেই। কি কাজ করতেন আপনি? আমার লেজে কাজ, হুম? লেজে কাজ করতাম। যেদিন অস্ত হয়েছে সেদিনও মুরলি মনে করেন 11টার সময় তার বসেছিলাম, রাত 11টা মুরলি ছিলাম, বসে এই লোকের সাথে গল্প করছিলাম। ভাবি কোন? যে আপনার নাম্বার বলেন, যাতে আমি রিং দিলে সে কথা বলতে পারেন এরকম। নাম্বারটা ফোন নাম্বারটা জিরো সেভেন ফাইভ এটা আমি তো বুঝাই দিয়ে আর কোনো পারে না, আর একটা আছে কালো গ্রামের নাম্বার বাংলায়। স্টার 2 করে যাবে নাম্বার 019 120 777 77 607 7 09 এই ভাইয়া 777 আমি যাচ্ছি না, যেটুকু খেয়াল রাখতে হবে। প্রথমত কথা বলে নেই, প্রথমত কথা না আড্ডা হবে না, হবে না মানে কি ওই আগের মতন ওইটা আর হবে না, যে পড়লে গেছে দেখেন বসে গেছে, এটা আর হয় না, সিঙ্গাপুর নিয়ে গেলেও আর হতে চায় না। যখন ইয়ে হয়েছিল তখন আপনারা যে ঝোঁকে ঝোঁকে দেখা যাচ্ছে ওই হাত ধরে টাইনে উঠা উঠে করাইছে, করালে যে সময় যে টাই হয় ওইটা লেবে যায়, অনেক সময় আছে কল যে পাশ পরে সে পাশটা নড়বড়ে হয়ে যায়, টাইনে উঠালে এই কলটা লেবে আসে, গেলেও এটা আর হয় না, দেখেন এটা বসে গেছে, বসে গেছে না ঝুলে গেছে। ওইটাই যে আমরা এরকম করে দেখেন মনে করছে এই জায়গাতে এই জায়গাটা টান খাচ্ছে, বান্ধনী শক্তি একটা লিগামেন্ট থাকে, এটা আপনারা লাভাই ফেলেছেন, এখন ওইটা আর হবে না, ওটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর বাদ বাকি যে পাঁচ যেটা সেটা আশা করি যে তাড়াতাড়ি সুস্থ হবে, বাদ বাকি সব উপর আল্লাহর ইচ্ছা, ওষুধও ছিল আমরাও ছিলাম, ঠিক আছে। নিয়ে যাও দেখেন 1 মিনিট, মসজিদের কাজটি আজকে শেষ, ভিতরে কাজ শেষ হয়েছে। হ্যাঁ, বাইরের 20% কাজ রয়েছে, তারপরে আবার যে বড় ভাই কাজ বাড়া দিল ওখানে, ওই যে সামনে যে 2 হল না, ওই 2 হলের ওই পুরো টাইস করে দিতে গেছে, ওই টাইস কিনে দিয়েছে 4,000 টাকা। ঠিক আছে। আমার এই পায়ে সব জায়গায় ব্যথা হয়, পুরোটাও ব্যথা আছে। ব্যথাটা কোনো না, ব্যথাটা মানে অনেক অনুভব দিন করতে থেকে পারছি, রোগী অনুভব মোটামুটি করতে পারছি। 1.5 বছর আগে। ভাই সে কথা বলছি না, আমি পায়ের অনুভূতি বুঝতে পারি, তাই বলি। হ্যাঁ। যেটা আমার গোলমুড়া, আগে তোমার গোলমুড়া করলে আঙুল কোটা বুঝতাম না, এখন সেদিক টানলে আমার মনে করেন বন্ধ বুঝতে পারি। ঠিক আছে। তারপরে মনে করেন আমার লোক দেখতে কান্না আসতো, আল্লাহ এটাও মাফ করে দিত, আল্লাহ দূরে জিনিস মাফই করে দিতে হবে। আপনাদের যদি দেখাতো ভাই, এত কান্দা আমি মনে করেন যে দুনিয়ার কান্দা আসতো, ধরে রাখতে পারতাম না। বাসা হুসতলা ভাই, হুসতলা কি ওই চোখ হাসপাতাল আছে তো? চোখ বছর আগে আগে আমাদের বাড়ি একটা চোখ বছর
স্যার আপনি ছিলেন কি বলছেন না আমাদের ঠিক ফাটা হয়েছে রনি টনি ঠিক ফাটা হতো রনি আছে না হোস্টেল যে চক্ষু হসপিটালে কোন ওদের যা লাগবে না আগে জানা যে ওই যে কুপা মসজিদের আগে একটু গলি আছে হোস্টেলে যে চক্ষু হসপিটাল তারপরে পাড়ে যে মোড় না মোড়ের এই পাশে যে একটা ফলিং মতন লেগে গেল না চিকুন ওর কোনায় যে আমার একটা ডুবি আছে মানে ওনার হচ্ছে আমি 2 বছর আগে দেখছি ওনার ছেলেটা সব লেট মিস্ত্রি গ্যারেজ আছে লেট মিস্ত্রি গ্যারেজ আছে কালো মতো সব কালো আমরা সব কালো জিয়ারে গাড়ি চালায় মনে হয় ওনার ছেলেটা যে ভাড়া ছিল আম গাছ ভরা ওদের বাড়ির ভিতরে আমার নিয়ে গেছিল রাত্রে সেটা মনে আছে আপনি হোস্টেলের মোড়ে আমার কথা বলছে কেউ দেখা যাবে বাথরুমের বাড়ি মোড়ে আমার দোকানে বলি দেখা যাবে রাজু ওই চার কথা বলে আছেন ভাই 1 2 3 কেন না বলে আসুন এই জায়গায় না সমস্যা এই বলে বলো তো চিনি ছাড়া মানে একটা চিনি ছাড়া হয় দুটো চিনি ছাড়া আমরা খাবো না শরবত খেয়েছি না এমনি তাহলে থাক দরকার নেই আমি খাবো জান ভাই আমার ভাই লাল জান লাল জান আর যদি ওই আমরা দুটো খা আমার কোনো বলে একটা চিনি ছাড়া আমার একটা দিয়ে গেছে ভাইটা দিয়ে গেছে আমাদের দুই ভাইটা দিয়ে বলি কে পাঠিয়ে দেবে নাকি হ্যাঁ বলে আজ দিয়ে যাবে আমার চাওয়া দুধ চাওয়া টাকার কাছে বলে দিয়ে যাবে না খাইলো ভাই দুধটা খাবো না খেতে তিনটে মাপ করে দিল খেতে গেলে কি বিষম লাগে কথা বলেন হ্যাঁ লাগে খেতে গেলে বিষম লাগে হ্যাঁ আমি তো খাতেই পারছো না মুখে কি লাল আসে এখনো হ্যাঁ মুখে লাল আসে ঘুমাতে না ওই যে ঘামটা খালি লাল করে অনেকক্ষণ কথা বললে কি কথা জড়ায় যায় স্পষ্ট হয়ে যায় এরকম একদম কথা এখন যেরকম স্বাভাবিক বলছে এরকম আমার চেয়ে কিন্তু দায়িত্ব আপনার বেশি সেটা পরে দেখছি ওই জন্য তো নিয়ে বাথরুম প্রস্তাব ঠিক আছে হ্যাঁ পানি পিপাসা কেমন পানি পাশে মিডিয়াম তেমন একটা লাগে না মিডিয়াম ঘাম কেমন শরীরে ঘামে না আমার শীত লাগে না গরমের সময় তাই তো শীত বেশি তাই তো শীত এখন লাগছে আগে কি হতো না আচ্ছা লবণ খান না কাঁচা লবণ খায় খাইনি কোনো কিছু তো ভয় আছে সাপের ভয় কুকুরের ভয় বজ্রপাতের ভয় না আমার কোনো ভয় নেই। কোনো ভয় নেই টাইট ফিটিং জামা কাপড় পরতে পারেন ছোটবেলার থেকেই হ্যাঁ পরলে কোনো অসুবিধা হয় বুক চেপে আসে এরকম মুড়ি দিয়ে শুতে পারেন হ্যাঁ মুড়ি দিয়ে শুতে পারেন হ্যাঁ বুঝেছি তো মুড়ি দিয়ে শুন আর রাত তো এখন একটু বেশি হবে রাত কি বেশি আছে না ভাই রাখিস রাত কম না ব্যাস, মাশাআল্লাহ। রাত কম তো। রাগ এমনি আগের থেকে রাখি তাহলে ঘুম সবসময় ঘুম হয় হ্যাঁ ঘুম বেশি। কি ঘন্টা বানাচ্ছে যেটা করছে না হ্যাঁ এটা তো পারে ঠিক আছে প্রাইভেট পাঠাই দিতেন কি আনন্দ বিনা চিনি ছাড়া খাও? ভাই আমি সুন্দর প্রাইভেট পাঠাচ্ছি দিনে আসেনি ওইটাই তো তিনবেলা আর একটা করে দেবে দেখে চিনি চিনি তবে খাম খাও হ্যাঁ রে খাই যে এমনি আসি তা কেন দিকে আছে বলে চলে আসবে কেন আমি শরবত খেয়েছি না আমার বলে দেয় আমি তো গাছ না আমি তো গাছ না আমার এই হাতটা